নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড ফান ব্লগস। বন্ধুরা, এটা হলো আমের কচুরি। যদি তোমরা এই কচুরিটা খেতে চাও তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন আমরা এই কচুরিটা কেমন করে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে বা সাবস্ক্রাইব করবে। আজ আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, আম পাউরুটির কচুরি। তো কিভাবে করে দেখাচ্ছি, চলুন। আমি এখানে 6টা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো সব আমি আলাদা করে নেব, প্লাস্টিক থেকে খুলে নিয়েছি। এবার দেখুন, এই 6টা পাউরুটি আছে। এই পাউরুটিগুলোকে আমরা এই যে প্রথমে যে এই পাউরুটির পোড়ার যে দু সাইড থাকে, সেই দু সাইডকে আমরা বাদ দিয়ে দেবো কেটে। প্রত্যেকটা পাউরুটি থেকে বাদ দিয়ে দেবো। যতদূর পর্যন্ত শক্ত থাকবে পোড়া, ততদূর পর্যন্ত কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। নাহলে কিন্তু পরে এটা মাখার সময় কিন্তু সমস্যা হবে, মাখা যাবে না। তো এইভাবে আমরা বাদ দিয়ে দেবো। এবার আমরা এই পাউরুটিগুলোকে আমরা ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব, মাখার সময় যাতে কোনো সমস্যা না হয়, খুব তাড়াতাড়ি মাখা যাবে। এবার যে যেরকম আর কি, না কেটেও করা যায়। আমি কেটে করলাম আমার সুবিধার জন্যে। সব কটা 6টা পাউরুটি যেভাবে কেটে নিয়েছি দেখুন, ছোট 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 করে। এভাবে কেটে নিয়েছি যাতে মাখতে তাড়াতাড়ি মাখা যায় আর কি। এরপরে আমি এই একটা মগে জল নিয়ে নিয়েছি দেখুন। এরপরে এই জল ঢেলে দেবো পাউরুটির মধ্যে, যাতে পাউরুটিটা মাখা যায়। বন্ধুরা দেখুন, পাউরুটিটা আমরা মাখছি। মনে হচ্ছে জলটা একটু বেশি হয়ে গেছে, জলটা একটু কম দিয়ে নেবেন। একটু কম দিলে ভালো হতো, জলটা একটু বেশি হয়ে গেছে। তো এর জন্য আমাদের একটু ময়দা পাইল করতে হবে। আমরা একটু ময়দা দিয়ে দিচ্ছি, নাহলে বন্ধুরা কিন্তু নরম হয়ে গেছে। তো একটু ময়দা না দিলে পরে শক্ত হবে না। একটু ময়দা দিয়ে দিয়েছি। এবার ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন, এই যে আমরা অতটা করব না, আমরা অল্প করব। না, আমাদের তেলটা বন্ধুটা একটু কম হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি যে তেলটা কম হয়ে যাবে। এত রিফাইন্ড তেলটা একটু কম হয়ে গেছে। আমরা এবার আম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। এই পাউরুটিটাকে কিন্তু পাকা আম, কাঁচা আমেও করা যায় বন্ধুরা। কাঁচা আমটাকে তাহলে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার আমের মধ্যেও যেহেতু রস থাকে, তাই একটু নরম হয়ে গেছে। আমরা আবার একটু ময়দা দিয়ে দেবো। সবথেকে ভালো হয় বন্ধুরা, জল না দিয়ে ডাইরেক্ট আম দিয়ে যদি মাখা যায় পাউরুটিটাকে, তাহলে এতটা নরম হবেও না। যদি হয় একটু একটু ময়দা মিশিয়ে নিলে হয়ে যাবে। আমাদের একটু বেশি দিতে হচ্ছে, কারণ পাউরুটিটাতে জল বেশি হয়ে গেছিলো। তারপর আম দেওয়াতে আরও নরম হয়ে গেছে। আমরা একটু ময়দা দিয়ে নিয়েছি, আর আমরা কিছুই এর মধ্যে ইউজ করছি না। দেখুন, আমাদের ময়দা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা এইভাবে ভালো করে, এর শক্ত হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর শক্ত হয়ে গেছে। দেখছেন আমগুলো দেখা যাচ্ছে কি সুন্দর। আমের মধ্যে যদি কোনো ছিবড়া থাকে, আঁশালা আম থাকে তো অনেক, তো
তো আমের মধ্যে যদি কোনো ছিবড়া থাকে আপনারা অবশ্যই এই ছিবড়াটাকে কিন্তু এই ময়দা মাখার সময় দেখবেন হাতে বাঁধবে, তখন ফেলে দেবেন। কালারটাও কিন্তু দারুণ এসছে, পাকা আম তো। দেখুন আমাদের মাখা হয়ে গেছে। আমরা একবার তেল একটু আগে দিয়েছি, আবার একটু তেল দিয়ে ভালো করে, এর গায়ে তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে তারপর আমরা রেখে দেবো, প্রায় 1-1.5 ঘন্টা রেখে দেবো। না রাখলেও হয়, সঙ্গে সঙ্গেও করা যায়, 5-10 মিনিট রেখেও করা যায়। আমরা রেখে দিচ্ছি, পরে করবো আর কি। ময়দা একটু রেখে দিলে, যেহেতু ময়দা মিশানো আছে এর মধ্যে, তো ময়দা একটু বেশিক্ষণ রেখে দিলে কোনো অসুবিধা নেই। এবার আমরা এর ওপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি, যখন লুচিগুলোকে বেলা হবে তখন এর মধ্যে রাখবো। আপনারা নাও দিতে পারেন, এটা আমরা দিয়েছি, ইচ্ছা হলো দিয়েছি, এটা কোনো ব্যাপারই না দেওয়ার আর না দেওয়াটা। এরপর আমরা এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এইভাবে লিচিগুলোকে আমরা কেটে নেব। এই যেটুকু করেছি এটুকু আমরা পুরোটা করবো না, কারণ আমাদের তেলটা একটু কম হয়ে গেছে, তাই জন্য আমরা পুরোটা করবো না। আমরা অল্প করে কিছু বানাবো, অল্প করে, পরে আমরা বাকিটা বানিয়ে নেব। এখন দেখুন এই যে আমাদের তেল একটুখানি হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি যে তেলটা ছিল না বা কম ছিল। যেটুকু আছে ওটুকু দিয়ে বন্ধুরা যে কটা বানিয়েছে ও কটা আপনাদের করে দেখাচ্ছি। যেরকম গন্ধ বেরোবে সেরকম খেতেও কিন্তু টেস্ট হয়। এবার আমরা লুচিগুলোকে বেলে নেবো। যে কটা আমরা লিচি কেটে নিয়েছিলাম সে কটা লুচি আমরা বেলে নেবো। একটা একটা করে আমরা এই সব কটা লুচি বেলে নেব। ভালোই লাগছে দেখতে, হলুদ হলুদ কালার এসছে, মনে হচ্ছে পাঁপড় বানানো হচ্ছে, পাঁপড়ের মতন দেখতে লাগছে। বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন, একদম নতুন রেসিপি। এখন পাঁপড়ের মতো লাগছে কিনা। বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। আমাদের এই কটাই আমরা বেলেছি, এই কটাই আমরা আপনাদের করে দেখাচ্ছি। তেল কম বলে ফুলবেও কম, কিন্তু তেল বেশি থাকলে কিন্তু হেভি ফুলতো, বেশ বড় বড় সাইজের ফুলতো, অনেকটা ফুলতো। যেহেতু পাউরুটি আছে কিন্তু তেলটা একটু কম হয়ে যাওয়ার জন্য একটু সমস্যা হচ্ছে বন্ধুরা। দেখুন এই যে একটা বানানো হয়েছে, বেশি ফুলছে না, অল্প ফুলছে। আর কচুরিটা কিন্তু খুব সফট হবে, সফট একদম, খাস্তা হবে না। দেখুন আমরা একটা একটা করে সব এখানে ভেজে নিয়েছি, এই একটা ভেজে নিয়েছি। এরকম করে আমরা সব কটা লুচিকে ভেজে নেব। দেখুন আমাদের লুচি ভাজা কমপ্লিট। যেটুকু তেল ছিল বন্ধুরা ওইটুকুই ভেজেছি। বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।